Good morning everybody, welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি এবং গরমটা বেশ অনেকটা পড়েছিল। জুন মাস পড়তে কিছুটা গরমের স্বস্তিটা অনেকটা লাগে, গরমটা কিছুটা কাটে এবং একটু ওয়েদারটা আগের থেকে অনেকটা বেটার হয়। তাই ভাবলাম কিছু ভালো ভালো গাছপালা কিনে আপনাদের সাথে এগুলো শেয়ার করি, কেমনভাবে এগুলোকে লাগাতে পারেন এবং যত্ন করতে পারেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো দেখুন দর্শক বন্ধু, লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন আমি বেশ কিছু গাছ আপনাদেরকে কেমন করে লাগাতে পারেন, যত্ন কেমন করে করতে পারেন, পরপর আমি বেশ কয়েকটা প্ল্যান্টের উপরে আপনাদেরকে একটা প্ল্যান্ট করে সেগুলোকে দেখাচ্ছি। তো এইটা আজকে যেটা আছে সেটা হলো, এই প্ল্যান্টটার নাম হলো জারবেরিয়া। এই প্ল্যান্টটার নাম হলো জারবেরিয়া ডায়াসিস। এটাকে যদি আপনি খুব ভালো গাছ, এবং এই গাছটা আমার বাগানে এবং আমার ব্যালকনিতেও এই গাছটা সারা বছরে হয়তো দু একটা বা দু তিনটে কি তিন চারটেই হয়, এর বেশি ফুলটা খুব একটা হয় না। তাও প্রত্যেকবারই আমি ওকে একটা করে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে লাগাই। যেহেতু অনেক গাছ, তার মধ্যে সব গাছে একটা দুটো করে রাখতে হয় এবং ইচ্ছা হয়, এই জন্য আমি একটা প্রত্যেকবারই নিয়ে আসি। তো এবারও নিয়ে এসেছি, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম বেশ কয়েকটা গাছ আমি কিনেছি। আপনারা দেখেছেন, আমি একটা শর্টসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ভোটের দিন ভোট দিতে গিয়ে বেশ কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে এই একটা হলো জারবেরিয়ার গাছ। এই জারবেরিয়া গাছটার দাম নিয়েছে 70 টাকা। এই জারবেরিয়া গাছটার দাম নিয়েছে 70 টাকা। হোপফুলি এই গাছটা হবে পিঙ্ক কালার, যদিও বলেছে হয় পিঙ্ক, নাহলে রানী, নাহলে হলুদ, এই তিনটের মধ্যে একটা হবে। সেদিনকা অনেক গাছগুলো ছিল, বললো এগুলো পিঙ্ক বলি আমাকে দিল। তো এটা হলো এই গাছটা। জারবেরিয়া গাছ সম্পর্কে আমি আপনাদেরকে একটু প্রথমে বলে দিই। জারবেরিয়া গাছ একটুখানি এদেরকে যত্ন করা একটুখানি ক্রিটিক্যাল আছে। এই গাছটা একটু যত্ন দরকার হয় এবং গাছটার মধ্যে কিন্তু রেগুলার একটু জলের প্রয়োজন হয়। রোজ জল গামলা ভর্তি করে কখনোই কোনো গাছের প্রয়োজন হয় না, কিন্তু মোটামুটি সময় একে একটুখানি জল দিতে হয় যাতে গাছটার মধ্যে মোটামুটি জল একটু পায়। দেখুন অলরেডি এই গাছে একটা ফুল হয়ে গেছে এবং ফুলটা এখান থেকে কেটে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুল অলরেডি, দেখুন এখানে একটা ফুল হয়ে গেছিলো, এই ফুলটাকে কেটে দিয়েছিল। দেখা যাক এবার আমি এটাকে যত্নআত্তি করে কটা কি ফুল আনতে পারি, দেখি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আপনারা কী ধরনের কাজ আরও দেখতে চান, কী ধরনের কাজ লাগানোটা আপনারা দেখতে চান, জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাতে আপনাদের সাথে আমি সবগুলো কাজ এরকমভাবে লাগিয়ে আপনাদের সাথে যুক্ত থাকব। আর দর্শক বন্ধু, আমি বলে রাখি, গাছটি লাগানোর আগে আমি বলে রাখি, আপনারা যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে বলছি আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভালো লাগলে পরে অবশ্যই এটাকে জানাবেন যে আপনাদের এইভাবে আমি যেরকমভাবে আপনাদেরকে গাছগুলো লাগিয়ে বলছি সেটা আপনাদের কাজে লাগছে কিনা, বা আপনারা এরকমভাবে লাগিয়ে আপনাদের উপকার কিছু হচ্ছে কিনা। তো আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখুন আমি গাছটা কেমন করে লাগাই। দেখুন প্রথমে গাছটাকে আমি করলাম কি, কাঁচি দিয়ে এরকমভাবে দু সাইড থেকে এই কাগজটাকে ছিঁড়ে ফেললাম। মাটিটাকে একটু আগে এরকমভাবে ট্যাপ করে নেবেন, নরম করে নেবেন, যাতে শক্ত মাটি হয়ে না থাকে। তলা থেকে এরকমভাবে ট্যাপ করে নেবেন, যাতে নিচে যে লুজ মাটি যেগুলো থাকে সেগুলো অনেকটা নরম হয়ে যায়, তাতে গাছটাকে আপনার সহজে আপনি এখান থেকে তুলতে পারবেন। গাছটা এই জারবেরিয়া গাছ লাগানোর জন্য আপনারা কিন্তু কোনো বড় টব নেবেন না, চেষ্টা করবেন ছোট পটেই লাগানো। জারবেরিয়া গাছ খুব একটা ডিপ সয়েলে এরা হতে পারে না এবং এদের জন্য একটু অ্যাসিডিক সয়েল হলে পরে সবথেকে ভালো হয়। কোনো অ্যাসিডিক বা সেরকমভাবে আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাতেও অসুবিধা নেই, নর্মাল একটু বালি নিয়ে একটু নর্মাল যে মাটি দিয়ে, বা যখন আপনারা নার্সারি থেকে নিয়ে আসছেন তখন যে মাটি শুদ্ধ আপনারা আনছেন ওই মাটি শুদ্ধগুলো একটু এরকম নরম করে নিয়ে যদি কোনো পটের মধ্যে দিয়ে দিতে পারে এবং একে মাঝে মধ্যে শুধু হালকা একটু ভার্মি কম্পোস্ট এবং মাঝে মধ্যে বলতে 15 দিনে বা 10 দিনে একদিন, মাসে 3 বার দিতে পারলে ভালো, নাহলে 15 দিনে একদিন একে ভালোভাবে একটুখানি মিক্সড সার বাজারে কিনতে পাওয়া যায়, অল্প পরিমাণে দেবেন
দিয়ে এটাকে যত্ন করবে। জলটা মোটামুটি এতে দিতে হবে। তো এরকম একটা পট আমি নিয়েছি, দেখুন এরকম একটা পট নিয়েছি, একটু মাটি আছে এবং ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রেখেছি। দেখুন তলায় কয়েকটা পাথর দিয়ে দিয়ে বাকি এটাকে আমি লাগিয়ে দেবো। এই গাছটা লাগানোর জন্য আপনি একটু কিন্তু এই ফুল গাছটা কিন্তু একটু রোদ্রুর প্রয়োজন হয়। এই গাছ যত ফুল গাছ হবে, ফুল গাছে কিন্তু যথেষ্ট রোদের প্রয়োজন হবে। মাটিগুলো একটু সরিয়ে দিই, তাহলে এখানে ঢালতে সুবিধা হবে। রোদ না থাকলে এই জারবেরিয়া ডায়াসিসটা বা জারবেরিয়া গাছটা খুব একটা ভালো হয় না। এই গাছ সব থেকে ভালো হয় মাটির মধ্যে, কিন্তু আমরা যারা গাছপালা ভালোবাসি, যারা আমরা বা ফ্ল্যাট বাড়িতে থাকি, যারা আমরা অ্যাপার্টমেন্টে থাকি, তাদের এই ছোট বারান্দা ব্যালকনির মধ্যে সব গাছগুলোকে একটা দুটো করার আনন্দটা খুঁজে পাই বলে বারবার করে চেষ্টা করি, বিভিন্ন রকমভাবে এই গাছগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করি। দেখুন রুটটা এটার মাটির মধ্যে শক্ত করে লেগে আছে এবং আপনারা দেখুন আমি কেটে দিই রুটটাকে। এখান থেকে না কাটলে এটাকে ছিঁড়ে ফেলতে লাগবে, নাহলে গোটা রুটটাই ছিঁড়ে যাবে এবং দেখবেন আপনি গাছটা লাগিয়েছেন কিন্তু আপনার লাগানোর পরেও গাছটা বেঁচে ওঠেনি। তো এখান থেকে খুব সাবধানে করে এটাকে কাটতে হবে, কেটে এটাকে বাদ দিতে হবে। গাছটাকে যদি একটু ভালো রোদ্দুর পায় তাহলে এই গাছ সত্যিই ভালো হয়। কিন্তু যদি সারা দিনে যে কোনো ফুল গাছে সারা দিনে যদি আপনি 2-3 ঘন্টা ওকে যদি রোদ খাওয়াতে পারেন বা যদি একটু ময়েস্ট ওয়েদারে ওকে রাখতে, দেখুন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, একটু গাছটা ছেড়ে নিই। তো এরকমভাবে যদি আপনি ওকে একটু 2-3 ঘন্টা জল খাওয়াতে পারেন, দেখবেন তাহলে গাছটা কিন্তু ভালোই হবে। এবং দেখুন মাটিটা কিন্তু ঝুরঝুর মাটি হয়ে আছে। আমি চেষ্টা করি যে কোনো গাছ নার্সারি থেকে আনার পরে কখনো ওই মাটি শুদ্ধ লাগানোটাকে একটু অ্যাভয়েড করবেন। তাতে হবে কি, আপনি যে মাটি দেবেন এবং এই মাটি দুটো মাটি একসাথে শক্ত হয়ে গিয়ে গাছটার মধ্যে ভালোভাবে জল যাবে না এবং ওয়াটার সাপ্লাইটা ওদের ঠিকঠাকভাবে ড্রেনেজটা ঠিকঠাকভাবে না হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। সাধারণত আমরা করি কি, যেহেতু আমি এখানটায় ব্যালকনিতে বসে করছি, সাধারণত যদি আমরা এগুলোকে ট্যাপের তলায় দিয়ে পুরো ভালোভাবে ভিজিয়ে নিয়ে পুরো মাটিগুলোকে ফেলে দিই, দেখুন এরকমভাবে ঝুরঝুর করে দিয়ে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটা ভালো থাকবে। দিয়ে একটু ছায়ায় রাখতে হবে, দেখবেন তাহলে গাছটা ভালোভাবে ধরে গেছে। এইটা করার একটাই কারণ, যাতে মাটিগুলো শক্ত হয়ে রুটগুলোর মধ্যে চেপে না বসে। পরবর্তী সময় চেপে বসলে দেখবেন আপনি এগুলোর মধ্যে জল দিচ্ছেন, জল শক্ত হয়ে আছে, মাটিটা শক্ত হয়ে আছে। এবং দেখুন আমি এরকমভাবে এটাকে বসিয়ে দিলাম, ডাইরেক্ট এটার মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এই যে মাটিগুলো ঝুরঝুর করেছিলাম, এই ঝুরঝুর মাটিগুলোই আবার এটার মধ্যে দিয়ে দিই, আবার ঝুরঝুর মাটিগুলো এগুলোর মধ্যে দিয়ে দিই। দেখুন ঝুরঝুর মাটিগুলো দিয়ে গাছটাকে একটুখানি চেপে দেবেন, বেশি ডিপ করে পুঁতবেন না। এই গাছটা কিন্তু ডিপ করে খুব একটা পুঁতলে পরে হবে না, একে একটু উপর দিক করেই রাখতে হয়। এবং এই গাছটাকে একটু ছোট জায়গার মধ্যে আপনারা লাগাবেন, বড় জায়গার মধ্যে লাগাবেন না। খুব একটা বড় জায়গায় লাগানোর এই গাছের প্রয়োজন হয় না। চেপে একটু লাগিয়ে দিলাম, মাটিগুলো উপর দিয়ে দেবো সব। এগুলো গঙ্গা মাটি, তাই দেখুন মাটিগুলো বেশ এঁটে আছে, মাটিগুলো বেশ ভালো। ফাঁকা রেখে দিয়ে একটুখানি দিয়ে দেবো, মাটিগুলো ভিজে আছে। সবসময় মাটিটাকে, ফুল গাছের মাটিগুলোকে একটু ভিজে রাখবেন। এখন আর সেই গরমের প্রচণ্ড গরম ভাবটা নেই যে আপনাকে দুবেলা জল দিতে হবে। যখন খুব গরম ছিল তখন আমাদের গাছপালাগুলোকে দুবেলা করে জল দিতে হয়েছে। যখনই আমরা দিতে পারিনি তখনই আমাদের গাছগুলো কিন্তু একটু শুকিয়ে মরে গেছে। তো দেখলেন জারবেরিয়া গাছটা আপনাদেরকে প্রত্যেকে কেমনভাবে আপনারা লাগাতে পারেন, বাড়িতে লাগাতে পারেন। দেখলেন আমি লাগিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারাও বাড়িতে এরকম জারবেরিয়া গাছ নিয়ে এসে ছোট এরকম একটা পটের মধ্যে করে গাছটাকে লাগাতে পারে। এখন কোনো সার দেবো না, গাছটা এখন ভালোভাবে ধরে যাবে। তারপরে আমি গাছটার মধ্যে সার দেবো। অল্প মাটি ছিল, সেই মাটিগুলোকে রেখে দিয়ে অন্য কোনো টবে আবার লাগাবো এগুলোকে নতুন গাছ লাগানোর সময়। তো দেখলেন গাছটা লাগানো হয়ে গেল, আপনার বুঝতে পারছেন আমি কেমনভাবে লাগালাম দেখলেন। এবং এই মাটিগুলো থাক, এই মাটিগুলো আমি অন্য কাজে আবার মাটিগুলোকে লাগিয়ে দেবো। এই গাছটা এখন থাকবে এবং এতে যৎসামান্য আবার আমি একটু জল দেব। জল যে কোনো গাছ লাগানোর পরে চেষ্টা করবেন এতে একটু জল দেওয়ার, তাহলে গাছটা মাটিটা ধরে থাকবে। হালকাভাবে দেবে, ঠিক গোড়ার পাশ থেকে দেবে এবং উপর থেকে একবারে এরকম ছড়িয়ে দেবে।
পাশ থেকে এবং উপর থেকে এতটা জল এরকমভাবে দেবে। বাস অর্ধেকটা জল আমি দিয়ে দিলাম, এতটুকুনি দেবে। যখন গাছটা ধরে যাবে তখন আবার আমি এইটাকে দেখুন ওয়াটারের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালোই আছে, আমি নিচে ফেলে দিই জলগুলোকে। দেখুন এরকমভাবে কিন্তু আপনি যখন করবেন আপনারাও কিন্তু জলের ড্রেনেজ সিস্টেমটা এরকম রাখবেন যাতে জলগুলো দেওয়া মাত্র পড়ে যায়। দেখলেন ড্রেনেজ সিস্টেম যত ভালো থাকবে তত আপনার গাছ কিন্তু ভালো হবে। ওয়াটার লগিং হলে পরেই কিন্তু গাছ পচে যায়, গোড়া থেকে পচে যায়। ঠিক সবগুলো গাছকে এরকম চেষ্টা করবে একটা ড্রেনেজ সিস্টেমেতে ভালো হয়। প্রয়োজন হলে পরে এই গাছের তলায় একটা করে আপনারা প্লেট দিয়ে দিতে পারেন, যে প্লেটের মধ্যে করলে যে জায়গাটাও নোংরা হবে না এবং যে জলটাও বেরিয়ে যাবে এবং আপনারা ফেলে দিতে পারবেন। তো কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানাবেন। পরবর্তী আবার নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। এই কাজগুলো লাগানো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আবার দেখবেন আমি গাছে ফুল আসলে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবো। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো, ততক্ষণ জন্য টাটা অ্যান্ড বাই বাই।